বিজেপি আর কংগ্রেসকে নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো এই ভিডিওর ভিতরে। ইনি একজন শিক্ষিত যুবক, হয়তো ইনি আমি যতটুকু জানতে পারছি যে উনি উকালতি লাইনে পড়তেছে, মাশাআল্লাহ পড়ুক, একজন উকিল হোক, দেশের একটা গৌরব, শিক্ষিত সমাজ শিক্ষিত হোক। এখন বিজেপি আর কংগ্রেসকে নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওর ভিতরে কয়েকটি কথা বলবো। আর এই ভাইকে, এই যুবক ভাই যেহেতু শিক্ষিত মানুষ, এনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, দেখি ইনি কতটুকু যুক্তিপূর্ণ কথা বলে। আর দর্শক, আপনারা যে কথাগুলি শুনবেন এই ভাইয়ের কথাগুলি অবশ্যই শুনে যাবেন। আর কথাগুলি এই ভাইয়ের যদি আপনাদের কাছে সঠিক মনে হয়েছে তাহলে ইয়েস রাইট বা কিংবা একটা ভালো কমেন্ট করে যাবেন। আর যদি যুক্তিপূর্ণ মনে হয় নাই তাহলে সেটাও বলে যাইতে পারেন যে না, এটা যুক্তিপূর্ণ হয় নাই বা এইভাবে এটা ঠিক। আপনার কাছে কোনটা ঠিক মনে হয় সেই ঠিকটা আপনার কমেন্টের ভিতরে কমেন্ট করে যাবেন। তো দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা অনুরোধ করব, ভিডিওটা সারা আসামের সকলকে একটা দেখার একটা সুযোগ করে দিবেন। এখন আমি এই যুবক ভাইকে আমি একটা প্রশ্ন করব যে যেহেতু এই আসামের ভিতরে বর্তমান রানিং বিজেপি সরকার, বিজেপি গভর্নমেন্ট আসামের ভিতরে, হয়তো আগে কংগ্রেস সরকার আসছিল, কিন্তু কংগ্রেস সরকারের টাইমেও বহু দুর্নীতি হয়েছে, বা বিজেপির সরকারের টাইমেও হয়তো বা ভালো কাজও হয়েছে বা মন্দ কাজও হয়েছে, কিন্তু মন্দ কাজগুলি আমার চোখে আমি দেখিনি এখন পর্যন্ত। আমি ভালো বহুত কাজ দেখছি বিজেপি সরকারে করছে। এখন মন্দ, এখন আপনারা জানেন বা হয়তো বা সোশ্যাল মিডিয়াত সবসময় লাগিয়ে থাকেন, আপনারা বলতে পারবেন, আপনারা আইনি লোক যেহেতু আইনি লাইনে পড়তেছেন। তো দর্শক, এখন আমি আপনার কাছে এই বস্তুটাই জানতে চাই যে যেহেতু বিজেপি সরকার উচ্ছেদ করতেছে, বা এটা আপনার কাছে বেশি অন্যায় মনে হয় না এই কংগ্রেসের যুগে এই নীলি হত্যাকাণ্ড, চাউল খোয়া হত্যাকাণ্ড, এটা আপনার কাছে বেশি অন্যায় মনে হয়? আপনার কাছে এই প্রশ্নটা আগে সর্বপ্রথম জানতে চাইছি। আর অনেক কয়েকটা প্রশ্ন নিয়ে আসি, ব্যক্তি প্রশ্ন, দর্শক আপনারা একটা একটা শুনে যাবেন। কোন ধরেন প্রথমে আপনার পেজে থাকা দর্শক ভাইদেরকে স্বাগতম জানাই। কথা হলো যেটা উচ্ছেদ বস্তুটা যদি সরকারি মাটি থাকে উচ্ছেদ করে দেওয়া আমি সমর্থন করি। কেন সরকারি মাটি মুক্ত হওয়া লাগে, কিন্তু ওই যে যেটা নাকি নেগেটিভ একটা সরাই দেয় যে নিয়ে বাংলাদেশি হ্যান ত্যান, যদি কেউ বাংলাদেশি থাকে ওর উচ্ছেদকে ডাইরেক্ট আমার বাংলাদেশ জাঙ্গা মারি দিলে হইলো, কোনো আফসোস নাই। কিন্তু এই যেটা নেগেটিভ সারাই যে বাংলাদেশি আর আমি এবছর সবচেয়ে বেশি খারাপ লাগে। হ্যাঁ, বিজেপি সরকার ভালো কাম করছে আমার চোখের দেহাত। জনবরা বিনা পয়সার চাকুরি, বহুত গরিব মানুষের পোলা পান কষ্ট করে পয়সা চাকরি পাইছে বিনা পয়সা। কিন্তু কংগ্রেসের আমলে আমরা শুনি বা নিউজ চ্যানেলে কয়েক শুন টেহা দিয়ে চাকরি নেওয়া লাগছে। কিন্তু এদিক দিয়া ধরুন যে ভালো হয়েছে বিজেপি সরকার। কিন্তু 2 নম্বর কথা, আর যেটা করেন হত্যাকাণ্ড, নীলি হত্যাকাণ্ড, সবচেয়ে বেশি খারাপ লাগে জাতিগত যেটা বিভেদ করা হয়, এই বস্তুটা খুব খুব খারাপ। ঠিক আছে, একটা সমাজ একটা দেশ উন্নত হবার নিকে হলে সব জাতি মিলে হমিল মিলে থাকা লাগবে। জাতিগত যেটা নেগেটিভ, এটা বিষের থেকে বহুত জঘন্য, বিষের থেকে আরও খাতরা। আমি যাতানি বুঝি কেন নিকা, আমি এক কথায় গেলাম, জাতি যদি আগে যাবার নিকা হয় সবে মিলে আগে যাওয়া লাগবে। কিন্তু আমার কাছে কংগ্রেস এটা সবচেয়ে জঘন্য কাম করছে। এখন ঠিক আছে দর্শক শ্রোতা, ইনার কথাটা আমি অবশ্যই বুঝতে পারছি যে ইনার কথা একটাই, হয়তো বা বিজেপি সরকারের বিজেপি গভর্নমেন্টে যেটা নাকি উচ্ছেদ করতেছে ওইটা হয়তো বা উনি সমর্থন করছে, কিন্তু এই যে আসামের নাগরিক বা ভারতীয় নাগরিকদেরকে যে বাংলাদেশি বা বিদেশি বলে কইতেছে, এই বস্তুটা আপনার কাছে খারাপ লাগতেছে, তাই তো? আর হয়তো বা যদি বাংলাদেশি প্রমাণিত হয় তাহলে বাংলাদেশে পাঠাইতে কোনো আফসোস নাই, ওটা আমারও আফসোস নাই বা আপনারও আফসোস নাই, এই কথাটাই তো। কিন্তু কংগ্রেসের যেটা নীলি হত্যাকাণ্ড, চাউল হত্যাকাণ্ড, এটা বেশি অপরাধী মনে হয় না কম মনে হয় আপনার কাছে? না, যেটা নাকি চাউল খাওয়া হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে হিন্দু মুসলিম নিয়ে হয়েছে, আমি যাত্রানি জানি, কিন্তু আমি বিশেষভাবে জানি না। আমি যাত্রানি জানি, কিন্তু সবচেয়ে খারাপ লাগছে কেন নাকি আমার জাতিটারই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। মানে বহুত মানুষ আঘাত হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, বহুত ক্ষতি হয়েছে। ক্ষমতার লাভে জেলা নেতায় নাকি জাতিগতভাবে ভাগ করার চেষ্টা করে, এটা সবচেয়ে নিকৃষ্ট কাম আমি ভাবি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, জানবো এই যে ডিটেনশন ক্যাম্প বা ডিপুটার যে কংগ্রেসে করে থেকেছে, এটা আমাদের জন্য ভালো না আমাদের জন্য খারাপ কিছু করে থেকেছে কংগ্রেস, এটা আপনি কি মনে করেন? এখন কথা হলো যেটা ডিটেনশন ক্যাম্প বানাইছে কাগর জন্য বানাইছে, একমাত্র সংখ্যালঘুদের জন্য টার্গেট করে কবার নিয়ে গেলে সোজা সাথে কথা। কে আর নিকে ডিটেনশন ক্যাম্পে কারে থুবো, কারে থুবো, এটাই জানবার চাই আপনার কাছে। আঙ্গরে থুবো, কবার নিয়ে গেলে আঙ্গর জাতির মানুষের থুবো। যদি বাংলাদেশি থাকে কে আর ডিটেনশন ক্যাম্প, যেখানে দরকারই নাই, বাংলাদেশে ফেলাই দাও, বাংলাদেশে ঘুরাই দাও, সরকার লোকে বহার দরকার নাই। তার মেরে নেয় জিজি মত করে জিবির সামনে ই করে দে দাও, মেরে তোলা করে চাঙ্গা মেরে দাও, সুদা কথা। এই ডিটেনশন ক্যাম্প দিয়ে কি হবো? বাংলাদেশি মানুষ আমরা পালবো কে, আঙ্গর আসামে থাকবো কে যদি বাংলাদেশি?
ডিটেনশন ক্যাম্পের দরকারই নাই, এক কথা যেটা দরকারই নাই। এই কামটা যেটা করছে এটা রাজনৈতিক মুনাফার জন্য করছে, কিন্তু এটা না রাজনীতির হিন্দু মুনাফা- করে না বেলেগ জাতির ভালো করছে না আঙ্গুর ভালো করছে, কারোর রাজনীতির ভালো না। মুনাফার জন্য করছে ঠিকই, কিন্তু ক্ষতি কার হয়েছে? ক্ষতি আঙ্গুর আপনার আমার আঙ্গুর হয়েছে। জাতি। তে দর্শক শ্রোতা, এর ভিতরে আরেকটা বস্তু জানতে চাই, এখন ক্লিয়ার হইতে বা আপনারা বুঝতে পারতেছেন, আপনারা গুণী জ্ঞানী যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি অংশ মানুষই শিক্ষিত, আর বেশি অংশ মানুষগুলি হয়তো বা দুনিয়ার যে কোনো দিক দিয়ে হয়তো বা জ্ঞান রাখে বা বুঝে। এর ভিতরে আপনার কাছে আরেকটা বস্তু জানতে চাই, যেন বড় মাটির পাট্টা যে কংগ্রেসে না দেওয়ার কারণে আজকে কিন্তু বিজেপি উচ্ছেদ করতেছে, তাই তো? কিন্তু আমরা দোষারোপ করতেছি বিজেপি সরকারকে, কিন্তু আসলে তো এই দোষারোপটা বিজেপিকে করা ঠিক হইতেছে আমাদের আমাদের না আসলে তো কংগ্রেসের দোষারোপ করা লাগে? এর জন্য মানে মানে রাম ঠগন যে একটা কথা আছে, কিভাবে মেনে কয়, এই বস্তুটা কি আসলে তো বিজেপির আমরা দেওয়া লাগে না কংগ্রেস দেওয়া লাগে? এটা আপনার কাছে জানতে চাইছি। আনে যে কথাটা কইতেছেন আমার কথাটা শুনে হাসি বাড়াইলো, কথাটা সুন্দর কুইশন, কিন্তু আমার হাসি বাড়াইলো। কারণ একটাই, আমরা ভোটটা দিমু কারেন না বিজেপি দিব না কংগ্রেসে দিব, দিলে দুটো মধ্যে গাড়াই দেন কেউ তার আঙ্গুর ভালো করে বাঙ্গুর পাট্টা গুলো মাটির পাট্টা গুলো আঙ্গুর দিলে সমস্যা। এক নম্বর সমস্যা হলে আঙ্গুর মাটির পাট্টা। দুই নম্বর সমস্যা হলে ধরুন এই যে নাগরিকত্ব বিজেপি এলে বহুত আছে, কিন্তু এখন যদি কই যে কংগ্রেসে খারাপ করছে ভোটটা আমরা দিমু কারে, আমার বিকল্প নাই। না আমার বিকল্প না থাকার জন্য আমরা এখন সমালোচনা করাটা আমার কর্তব্য, করা হবো আমরা করতেছি। কিন্তু দেখুন যদি ভোট দিবেন নি কেউ হয় আঙ্গর ভোটের তো মেন খেলাটা না, রাজনীতিক মানে ক্ষমতার তো মেন খেলাটা না, ক্ষমতার জন্য তো একজনে একটা করছে না। এখন ধরুন কংগ্রেসের বিগত 70 বছর আছিল, মাটির পাট্টা দিবেন নি বলে দিবেন নি হয়তো ইচ্ছা করলে পারতো পারতো দিয়ে দিবার পারতো, জিল্লা নিয়ে আঙ্গর সমস্যা, এই সমস্যাগুলো থাকতো না। না এই আমরা ফল ভুগতাছি। এই জন্য আপনারা বলতেছি যে আসলে তো এই যে মাটির পাট্টাটা যে কংগ্রেসে দেওয়া যায় না, এটা কংগ্রেসের ভুল না বিজেপি উচ্ছেদ করতেছে এটা বিজেপির ভুল? এটা আপনি আপনার দৃষ্টিতে আপনার জ্ঞানের দ্বারা, আপনি যেহেতু একজন শিক্ষিত শিক্ষিত মানুষ যুবক, তা আপনার যেটা নাকি বিবেক, আপনার যেটা জ্ঞান, আপনার জ্ঞানের দ্বারাই আপনি কাকে দোষারোপ করতে চান এই জায়গায়? বা কারা অন্যায় করছে আমাদের সাথে, গাদ্দারি কারা করছে? বিজেপি করতেছে না কংগ্রেসে করে হয়ে গেছে? এখন কথা হলো কংগ্রেসে যদি দিবেন নাকি চাইতো, ইচ্ছা থাকতো দিয়ে দিত, দিলে দিবার আজকে উচ্ছেদ হইতো না। দিলে দিবার কিন্তু জেলা ট্রাইবেল বেল্টের মাটি আছে, ওলে তো কোনো ধরনের পাট্টা হবো না। জেলা সরকারি মাটি, একবারে সরকারি, মানে আসলে সরকারি, এই ধরুন ফরেস্টের আছে, অমুক তমুকের আছে, বা সংরক্ষিত বনাঞ্চল আছে, ওলের মাটি তার পাট্টা দিবার পাইতো না। কিন্তু এই যে আঙ্গর জাতির মানুষের জেলা চর্চা পড়তে হয়, বিশেষ আমরা নয়পুরিয়া মানুষ, কবার নিয়ে গেলে আঙ্গর জাতির মানুষ বেশিরভাগ নদী সদী এলার মধ্যে থাকে, মানে কষ্ট করে খাওয়া মানুষ, মানে কৃষিকার্য করে খাওয়া মানুষ। ওখানে তুমি মাটির পাট্টা করলে দিত, যদি নদী ভাঙ্গেও নিত সরকার ওটা বিকল্প ব্যবস্থা করে দিত, দিব লাগা বাধ্য দিত। কেন কি এই দেশের নাগরিক মাটির পাট্টাটা দিলে কবার নিয়ে পাইতো না, দিলে বাংলাদেশি। তাহলে এই কথাটাই বলছি যে আজকে মাটির পাট্টা না দেওয়ার কারণে হয়তো উচ্ছেদ করতেছে, আর উচ্ছেদের সাথে সাথে একটা শব্দ বার করতেছে কি বিদেশি বাংলাদেশি, কিন্তু এই শব্দটা হয়তো বা বলবার নিগে চান্স বিজেপি পাইতো না। সেই জন্য আপনি এই অন্যায়টা কংগ্রেস যে করছে বলে আপনি মানেন কি মানেন না সেটা আপনার কাছে জানতে চাইছি। আপনি এটা আপনি সিধা সিধি বলেন, আপনি মানেন কি মানেন না যে কংগ্রেস এটা অন্যায় করছে? এখন ধরুন মানা না মানা এটা আনার আমি না মানা না মানা ওটা যায় না, তাও তো আপনার কিন্তু যদি মাটির পাট্টাটা দিত, আজকে আমার জাতির মানুষের বাংলাদেশে পারবে না। কেন আমি একটা কথা গেলাম, এই যে গড়া কমিনে ভাঙ্গে ভুঙ্গে শ্বাস কালকে যায় অনুবাড়ি করছে, এই সরে মাটি ভাঙে, এই মুরে সরে মাটি ভাঙে, ও মুরে সরে যায় মাটি উঠে অনুবাড়ি করে। মানুষে কি কয় বিজেপি কয় বা অন্য দলের মানুষকে বাঙ্গর বেলেগ মানুষে কি কয় যে এক রাইতের মধ্যে এত বাড়ি হয়ে গেল কাকে, কারণ একটাই উমরে ভাঙে দিছে, উমরে বাড়ি করছে। যদি মাটির পাটটা থাকতো যেন আর ভাঙে গেছে গা, নদী ভাঙে নিছে, সরকার কাছে সাহায্য যাওয়ার পাইতো, সরকারের কাছে যায় আবেদন করাইতো যে আমার মাটি নেই, আমাকে মাটি দাও। মাটির পাট্টাটা দিলে আজকে আমার এই দুর্গতিটা এই দুর্দিনটা দেখা লাগতো না। এই আবেদন করবার মতো যে চান্স নাই, এটার জন্য আমি আমার কাছে আমি যেটা নাকি দায়ী মনে করি এটা কংগ্রেস। আমি কংগ্রেস দায়ী মনে করতেছি। দর্শক শ্রোতা আপনারা আমরা এই বহুত ইটা শোনা লাগতো না আঙ্গর যে তোরা বাংলাদেশি, এই শোনা লাগতো না। এটার জন্য একমাত্র দায়ী কংগ্রেস সরকার। এই যে আপনার আঙ্গর 51 সনের ভোটার লিস্ট আঙ্গর সবেরই আছে, 51 সনের এনআরসি পর্যন্ত আছে, তারপর আঙ্গর যে শোনা লাগে তারা বাংলাদেশি। হ্যাঁ, এনআরসি আঙ্গুর আছে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা হয়তো আজকের জন্য এতটুকুনি আপনাদের মাঝে ভিডিও। এখন আমরা মাঝে মাঝে এই ভাইয়ের সাথে বসবো, যুক্তিতর্ক আপনাদের মাঝে করব। তা আপনারা ভিডিওটা হয়তো দেখলেন, হয়তো বা কারোর মানে ভালো লাগতেও পারে, কারণ নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। যেমন বিজেপির কাছে কংগ্রেস ভালো না, কংগ্রেসের কাছে বিজেপি ভালো না, ইউডিএফের কাছে কংগ্রেস ভালো না, কংগ্রেসের কাছে ইউডিএফ ভালো না।
আমার কাছে অমুক ভালো না, অমুকের কাছে আবার আমি ভালো না, এটা স্বাভাবিক থাকবই। তা আপনাদের বিবেক, আপনাদের জ্ঞান, আপনারা হয়তো বা ভিডিওটা দেখলেন, এখন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আসলেতে কতটুকুন সত্য, আপনাকে আমাকে বেশি ঠকাইছে কে, কংগ্রেসে না বিজেপি ঠকাইতেছে, আপনারা বলবেন। ধরেন আমরা কোনো দলের মানুষ না পেলে, আমরা ধরেন সাধারণ মানুষ, মানে দুইজনে বসি, মানে ওর ফেসবুক পেজ আছে, ওই চলো একটা ভিডিও বানাই, মানে এই কাণ্ড বললে যে হয়েছে আমার লোকে খারাপ হয়েছে না ভালো হয়েছে, অন্যায় হয়েছে না ভালো হয়েছে, অল্প ভাবি চলো ওই হিসেবে আলোচনার মাধ্যমে আলোচনা করলাম আমরা। ভিডিওটা কিন্তু আমরা সব কিছু জানতে নাও পারি, তার মধ্যে একটা ভুল হবার মনে করা লাগে। এটা চিরসত্য কথা, ভুল মানুষের ভিতরে আঙ্গুর কোয়ার ভিতরে ভুল হইতে পারে, কিন্তু ভুল হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু লাস্ট একটা কথাই বলি যে আমাদের যদি বেশি ঠকাইছে তাহলে সংখ্যালঘু মানুষের খাস করে ওটা কংগ্রেসে।